হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা এবং জয় যখন হাসাহাসি করতে লাগে, উর্মি বলে, কি ব্যাপার, তোমরা কি প্ল্যান করেছো আমাকে বলো। তোমরা এরকম করে হাসছো কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু চলছে। দেখ বুনু, আজকে আমরা ঠিক করেছি যে ইরার উদ্দেশ্য কি, এই সেনগুপ্ত পরিবারেও কেন এসেছে, আমাদের সঙ্গে লড়াইটা কিসের, সেগুলো আমাদের জানতে হবে। তা না হলে ডাক্তার সূর্য সেনগুপ্ত যেমন সেফ নয়, পরিবারের আমরা কেউই সেফ নই। তাই সিদ্ধান্ত নিয়েছি ইরা এবং ডাক্তারবাবু যে বাড়িতে সংসার করেছিল সেখানে যাবে ওরা। আর তুই এবং ভাই দুজনে ওদের ওপর নজর রাখবি, প্রত্যেক মুহূর্তের খবর আমাকে দিবি। আমি কোনোভাবেই যাব না। বা তোমরা বুঝতে পারছো না যে বাবাকে যদি ভয় দেখায় ওই মেয়ে, তখন কি হবে? না, কিচ্ছু করবে না ইরা। ডাক্তারবাবুর কাছ থেকে ওর কিছু পাওয়ার আছে, সেটা যতক্ষণ না পাচ্ছে ও কিছুই করে উঠতে পারবে না। আমি এতটুকু ওকে বুঝতে পেরেছি। তবে ওর উদ্দেশ্য না জানা পর্যন্ত কোনো পরিকল্পনাই যে করা যাচ্ছে না। তবে হ্যাঁ, তোদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি রয়েছে, অভিনয় করে সেটা কিন্তু চালু রাখতে হবে, ঠিক আছে? এদিকে দিদিয়া ইরার ব্যাগ গুছিয়ে দিচ্ছে, সকাল সকাল তাদের রওনা দিতে হবে বলে। তখনই এরা কান্নাকাটি করে। কি হলো, আবার কাঁদছো কেন? দেখো না, আমাকে নিয়ে তোমার এবং দীপার মধ্যে ঝগড়া হয়ে গেল। আমি কখনো চাইনি, বিশ্বাস করো, এরকমটা হোক। আমি পারবো তো ওই গ্রামে গিয়ে তোমার ভাইকে সুস্থ করে তুলতে? কেন পারবে না? আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পারবে। আমার ভাইকে তুমি চোখে চোখে রেখো, ওকে সুস্থ করে নিয়ে তুমি বাড়ি ফিরে এসো। আর ডাক্তার সান্যাল যা বলেছে সেই মোতাবেক চলো, দেখবে আমার ভাই ঠিক ফিরে আসবে। আর ও তো সুস্থ হলে তোমারই সুবিধে, তোমাকে চিনতে পারবে, তোমার সঙ্গে বিবাহিত জীবন কাটাবে, ভালোভাবে তোমরা সংসার করবে। আর কি বলো? আমরা তো এতটুকুই শুধু চাই। তুমি কাউকে নিয়ে আর ভেবো না, এই পরিবারের কারো কথায় মন খারাপ করো না। সবাই যে যার মতো আলাদা মানুষ, এক একজন এক এক রকম কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তাই বলছি যে তুমি যেমন করে পারো না কেন, ওখানে যাও, গিয়ে আমার ভাইকে দেখে রেখো। দিদি আর পায়ে হাত দিয়ে প্রণাম করে ইরা, আর ভাবে নিজের সমস্ত চেষ্টা করবে সূর্যকে ওখান থেকে সরিয়ে নিয়ে নিজের পরিকল্পনা সফল করতে। সূর্যর ঘরে চলে যায় ইরা, দেখতে পারে সূর্য সেখানে নেই। বলে, কি ব্যাপার, কোথায় গেল? খানিকক্ষণ পরেই তো বেরিয়ে যেতে হবে। উপর থেকে তাকিয়ে দেখতে পারে দীপা এবং ইরা হলরুমে রয়েছে। সূর্য কান্না করছে আর বলছে, বলো তো, আমি কি একটা বল যে সবাই আমাকে নিয়ে কাড়াকাড়ি করছে? আমাকে কেউ ভালোবাসে না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। ওই মেয়েটার সঙ্গে তুমি আমাকে একলা ছেড়ে দিও না দীপা। দেখুন, আপনি, কে বলেছে যে আপনি বল? আপনাকে সবাই খুব ভালোবাসে। আর আপনি ওখানে একলা কোথায় যাচ্ছেন? আমি তো আছি আপনার পাশে, আমি তো থাকবো সবসময় আপনার সঙ্গে। আমি আপনার সাথে যাচ্ছি না বলে ভাববেন না যে আমি নেই। এই ধরনের ভাবনা চিন্তা বন্ধ করুন, বুঝতে পেরেছেন? আপনাকে তো অনেক লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, সেগুলো মনে নেই আপনার? আছে। তাহলে আপনাকে ইরা যা বলবে সেগুলো শুনবেন, লক্ষ্মী ছেলে হয়ে থাকবেন, আপনি তো খুব ভালো। আর এরকম করে কান্নাকাটি করছেন, দেখুন তো হেসকি উঠছে, এটা কি উচিত হচ্ছে? আমি এক কাজ করি, আপনাকে জল খাইয়ে দিই, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। সূর্য খানিকটা জল খেয়ে নেয়, বলে, কি ব্যাপার? তার মানে দীপা মনে মনে পরিকল্পনা করে রেখেছে যে ও আমার সঙ্গে যাবে না। সূর্যর সঙ্গে এই জন্য জয়উর্মিকে পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে ওকেও আমি সঙ্গে নিয়ে যাব। বাড়ির ভেতরে ওর কেউ ক্ষতি করতে পারবে না ঠিকই, তবে বাড়ির বাইরে ওর ক্ষতি করাটা যে খুব সহজ, ওকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, সেটা এবারও বুঝবে। আর ডাক্তার সূর্য সেনগুপ্তর সামনে ঢাল হয়ে দাঁড়ানো, কেউ বাঁচাতে পারবে না ওকে। তার জন্য ওকে বাইরে নিয়ে যাওয়াটা খুব জরুরি। তুমি দেখো না দীপা, তোমাকে আমি নিয়ে যাই, এরপরে তুমি কাউকেই এরকম পরিকল্পনা করে ফাঁসাতে পারবে না, সেই পরিস্থিতি তোমার থাকবে না। পরের দিন সকালে সূর্য তৈরি হয়ে যায়, সবাইকে এসে বলে, আমি তোমাদের সব কথা শুনবো। তবে ও কোথায় গো, ও কেন আসছে না? চিৎকার চেঁচামেচি করলে এরা সামনে চলে আসে, বলে, এই তো আমি সুটকেস নিয়ে চলে এসেছি। আমি তোমার কথা বলিনি। দীপা কোথায়? ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমি কথা না বলে কোথাও যাব না, ও আমার সঙ্গেই যাবে। তখন ইরা বলে, শুনুন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি? কানে মুখে কথা বলে যে দীপা আপনাকে মিথ্যে বলেছে, ও আপনার সঙ্গে যাবে না, ও আপনার সঙ্গে আমাকে পাঠাচ্ছে, বুঝতে পারছেন আপনি? সূর্য প্রচণ্ড রেগে যায়, বলে, কি, ও আমাকে মিথ্যে বলেছে? কোথায়? কেন মিথ্যে বললো? ও আমার সঙ্গে যাবে না, আমি একলা যাব কেন, কি জন্য? সূর্য চিৎকার চেঁচামেচি করে হাই হুল্লোড় শুরু করে দেয়। ডাক্তার সান্যাল চলে আসে, বলে, এরকম কেন করছো তুমি? তোমাকে তো এখন লেখাপড়া করতে হবে, তুমি নতুন জায়গায় যাবে, আমি তোমার সঙ্গে যাচ্ছি তো। তুমি ওখানে গিয়ে বই পড়বে, তারপরে ভালো পড়াশোনা করে ডাক্তার হবে। হ্যাঁ, তাহলে ওই মেয়েটা কোথায়? ওকে ডাকো, ওর সঙ্গে আমি কথা বলবো, ওকে ছাড়া আমি কারো কথা শুনবো না। দীপা কোথায় তুই? চলে আয়, দেখ সূর্য কোনোভাবেই থামছে না, ওকে তো তোকেই সামলাতে হবে। ও এতটা উত্তেজিত হলে ওর শারীরিক অবস্থা খারাপ হবে। সোনা এগিয়ে আসতে চায়, বলে, মা আমি গিয়ে বাবাকে সামলাই। না, এগুলো করো না মা, আমি যাচ্ছি। কি ব্যাপার, তুমি কেন বলেছো ওকে যে আমার সঙ্গে তুমি যাবে না?
তুমি নাকি বলেছো ওকে, আর তুমি আমাকে বললে যে আমার সঙ্গে যাবে। দীপা, এই সমস্ত কিছু করার কি খুব প্রয়োজন ছিল কাকিয়া? আমি যদি ওরকম করে না বোঝাতাম তাহলে উনি কি যেতে চাইতো? এ মা, তুমি আমাকে তার মানে মিথ্যে বলেছো? ওই মেয়েটা ঠিক বলেছে তুমি আমার সঙ্গে যাচ্ছ না? এইসব করলে কিন্তু চলবে না। সূর্য চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে। তার একটাই কথা, আমি যাব না এই বাড়ি ছেড়ে কোথাও। এই তোমার হাত শক্ত করে বেঁধে রাখলাম, এই তোমার হাত শক্ত করে আমি ধরলাম, ছাড়বো না। তোমাকে নিয়েই আমি যাব, তুমি যেখানে আমি সেখানে, তুমি না গেলে আমিও যাব না। এই বলে সূর্য অনেক হুলস্থুল কাণ্ড শুরু করে দেয়। দীপা সূর্যকে কোনো রকমে সামলায় আর বলে ডাক্তার সান্যাল যে দেখো, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক আছে তো। দীপা ভাবে তার মানে এরা বুঝে গেছে যে আমি কোনো একটা পরিকল্পনা করেছি, যার জন্য ও এরকম করে ডাক্তারবাবুকে সব কথা বলে দিল। যেভাবেই হোক না কেন আমাকে ওখানে গেলে চলবে না। এরা নিশ্চয়ই এতক্ষণে কোনো পরিকল্পনা করে ফেলেছে যেখানে আমার ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি। এগুলো কি মেনে নেওয়া যায়? তাই যেভাবেই হোক না কেন আমার যাওয়াটা ক্যান্সেল করাতে হবে। কিন্তু কি করে? ডাক্তারবাবু তো কোনো কথাই শুনছেন না আমার। তখনই লাবণ্য দরজায় এসে দাঁড়ায়, বলে কোথায় যাচ্ছ তোমরা? লাবণ্যকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়, বলে ওই তো দিদিভাই চলে এসেছে। দেখো না, আমাকে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, তুমি পড়াশোনা করবে তো? তুমি পড়াশোনায় খুব ভালো। তুমি যেখানে যেখানে পারবে না আমাকে বলবে, আমি তোমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? এখন যাও, গিয়ে পড়তে বসো। সূর্যকে বই দিয়ে পড়তে বসিয়ে দেওয়া হয়। সোনারূপাও তার বাবাকে হেল্প করে। সবাই বলে কি ব্যাপার, সূর্য এতটা মনোযোগ দিয়ে লেখাপড়া করছে? হ্যাঁ, ছোট থেকেই সূর্য খুব ব্রিলিয়ান্ট। এই বাড়ির প্রত্যেকটা ছেলেমেয়ের থেকেও সূর্য সবসময় টপ রেজাল্ট করতো। আর সব থেকে ভালো রেজাল্টের জন্য আমরা সেলিব্রেট করতাম ওকে নিয়ে সবসময়। তবে তোমরা কোথায় যাচ্ছ সেই প্রশ্নের উত্তর কেন দিলে না? ইরা সূর্যকে নিয়ে যাচ্ছে ওরা যেখানে প্রথম বিয়ে করেছিল, সংসার শুরু করেছিল সেই জায়গায়। আর সেখানে গিয়ে ডাক্তার সান্যাল বলছে যদি স্মৃতি ফিরে আসে। এখন সূর্য জেদ করছে দীপাকে নিয়ে যেতে, কিন্তু দীপা আর ইরা একসঙ্গে থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই দীপাকে নিয়ে যাওয়া যাবে না, কেউ কোথাও যাবে না। তার মানে দিদিভাই তুমি একটু ভেবেচিন্তে দেখো না, তোমার ছেলেটাই সুস্থ হবে না। আমার সন্তানের চিন্তা আমার আছে ছোট, ওর যদি সুস্থ হওয়ার হয় এই বাড়িতে থেকেই হবে, এই বাড়ি থেকে বাইরেও কোথাও যাবে না। এই বাড়ি থেকে বেরোলেই ওর বড় বিপদ আছে, সেগুলো আমি তো হতে দিতে পারবো না। মা হিসেবে ওকে আর আমি হারাবো না। কিন্তু ডাক্তার সান্যাল যে বললো এগুলোতে ওর ভালো হবে। হ্যাঁ, উনি ট্রিটমেন্ট করছেন, খুব ভালো কথা। এই বাড়িতে থেকে যা ওষুধপত্র যা কিছুর প্রয়োজন সবটা আমরা ম্যানেজ করে দেবো। তবে কোনোভাবেই আমি ওকে বাড়ির বাইরে যেতে দেব না। আর ইরার সঙ্গেও কেন যাচ্ছে? দীপা যাচ্ছে না, এই সব কিছু তোমরা অ্যালাউ করলে কি করে? এগুলো তোমাদের অ্যালাউ করা কিন্তু উচিত হয়নি। জানো তো মা, ছোট থেকে কিন্তু আমি পড়াশোনা এত ভালো ছিলাম না। তোমরা সবাই আমাকে বলতে যে কি ব্যাপার জয়, তুমি পড়াশোনা করছো না কেন? তোমার ভাই এবং তিস্তা দুজনেই পড়াশোনায় খারাপ ছিল। সূর্যের জন্য সেলিব্রেশন করলে আগে তিস্তা এবং জয়ের জন্য খাওয়া দাওয়া দেওয়া হতো, কারণ তারা শুধু পাশ করেছে এটা নিয়ে খুশিতে থাকতো। আজকে সূর্য এত বড় ডাক্তার, তাই নানাভাবে জয় তার ভাইকে নিয়ে প্রাউড ফিল করে। তবে তার ভাই কবে ফিরে আসবে বাস্তব জীবনে, কবে তার জীবনটা সুন্দর করে গড়ে তুলবে, সেগুলো নিয়েও খুব চিন্তিত। ইরা ভাবতে লাগে এই লাবণ্য সেনগুপ্ত এসে সমস্ত পরিকল্পনায় আমার জল ঢেলে দিল। এখন আমাদের এই বাড়ি থেকে যাওয়া হবে না, বাড়ি যাওয়াটা আটকে গেল। আমি চাইলে এদের ইমোশনাল ড্রামার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিতে পারতাম, কিন্তু কেন দিচ্ছি না? কারণ আমার হাতে এতটা সময় নেই এগুলো করার। আমাকে যেভাবেই হোক এই বাজিটা জিততে হবেই। আমি নিজের হাত থেকে এই খেলাটা দূরে সরিয়ে দিতে পারবো না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। যেভাবেই হোক না কেন ডাক্তার সেনগুপ্তকে আমাকে নিয়ে যেতে হবে। এরকম করে ওনাকে আমি যে কোনো মুহূর্তে ফেলে রেখে যেতে পারবো না। ডাক্তার সান্যাল লাবণ্যর উপর দিয়ে কোনো কথা বলতে পারে না। লাবণ্য বাড়ির ভেতরে চলে আসে। সূর্য সুন্দর করে অঙ্ক করছে, তার 2 মেয়েকে বুঝিয়েও দিচ্ছে। ডাক্তার সান্যাল সূর্যকে নিয়ে আরও নতুন নতুন পরিকল্পনা করবে। দীপাকে দেখে হাসি খুশি মনে হচ্ছে। ইরা ভাবে কি ব্যাপার, একটু আগে আমি ওকে নিয়ে যেতে চাইলাম মোহনপুরে, তখন ওর মুখ চোখ শুকিয়ে গেল, কেমন যেন আনমনস্ক হয়ে গিয়েছিল। চিন্তা টেনশনে পড়ে গেল। এখন লাবণ্য সেনগুপ্তকে দেখেই ঠিক হয়ে গেল, বুঝতে পারলাম না। আর উনি হঠাৎ করে এসে এভাবে যাওয়াটা আমাদের ক্যান্সেল করে দিল, তাতে করে তো আমার সমস্ত পরিকল্পনা শেষ হয়ে গেল। আমি তো ফোনে ফোনে সমস্ত কিছু ওদেরকে জানিয়ে ফেলেছি, এখন কি হবে? আর দীপা ভাবতে লাগে ইরার সমস্ত উদ্দেশ্যগুলো কি করেই বা জানবো আমি। ও কোনো না কোনো কারণ নিয়ে তো এই বাড়িতে এসেছে, সেটা কি জানতে পারছি না। সোনার রূপার সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সূর্য, পরিবারের সবাই খুব সুন্দর। সূর্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা করে। নানাভাবে সূর্যকে নিয়েই তাদের যত কথা। কিন্তু দীপা ভাবছে যে এবার এরা কি পরিকল্পনা করবে, কারণ ডাক্তারবাবু এই বাড়িতে যতটা সেফ, বাইরে গেলে কিন্তু সেটা হতো না। ডাক্তার সান্যালের সঙ্গে মিলে যে পরিকল্পনা করলো দীপা, কোনোটাই সফল হলো না। কি হতে চলেছে
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার হাত শক্ত করে বেঁধে রাখলো সূর্য ইরার প্ল্যান ব্যর্থ করে। লাবণ্য বাড়িতে ফিরেই সূর্যকে আটকালো। লাবণ্য বাড়িতে এসেই তার ছেলে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই লাবণ্যর উপর দিয়ে এই পরিবারে কেউ কোনো কথা বলবে না, কারণ সে এই পরিবারটাকে এত বছর ধরে আগলে রেখেছে, ব্যবসা বাণিজ্য করে এই পরিবারটাকে চালিয়েছে। সবারই একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে, জানে যে লাবণ্য যা করবে সঠিক কাজ এবং সঠিক সিদ্ধান্ত। তাই নানাভাবে লাবণ্য জন্যই আজকে ইরার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলো। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।